নমিনাল ডেটা, পরিসংখ্যান নিয়ে কথা উঠলেই এই শব্দটা প্রায়ই কানে আসে। কিন্তু এর ঠিকঠাক মানে আর ব্যবহারটা আসলে কি? আজকে আমরা এই নিয়েই একটু গভীরে যাব। আমাদের মূল সোর্স ডক্টর চিন্ময় পালের লেখা। তো নমিনাল ডেটা মানে সহজ কথায় কি? সেই ডেটা যা শুধু নাম বা লেবেল ব্যবহার করে, কোনো ক্রম বা র্যাঙ্ক ছাড়া। একদম ঠিক ধরেছেন। আর এই যে বললেন সরল, এই সরলতার মধ্যেই এর আসল গুরুত্বটা লুকিয়ে আছে। ডক্টর পালের কাজ কিন্তু দেখায় যে এই ডেটা শুধু তথ্য সাজাতে না, বরং অনেক প্যাটার্ন বুঝতেও বেশ সাহায্য করে। এর বৈশিষ্ট্যগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে বৈশিষ্ট্য দিয়েই শুরু করা যাক। সবচেয়ে বড় কথা তো এটাই যে এগুলো ক্যাটেগরিক্যাল, মানে ভাগে ভাগে থাকে। কিন্তু এই যে বললেন কোনো ক্রম নেই, যেমন ধরুন রং লাল নীল সবুজ, এটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? অবশ্যই আছে। যেহেতু কোনো ক্রম নেই, আমরা ডেটা অ্যানালাইসিস করার সময় কিন্তু জোর করে কোনো ক্রম চাপিয়ে দিতে পারি না। ধরুন একটা সার্ভে করা হলো পছন্দের ফল নিয়ে, আম কলা লিচু। এখানে তো কোনোটা বেটার বা খারাপ নয়, তাই না? ডক্টর পাল এই ব্যাপারটায় খুব জোর দেন যে এই সমতাটা রাখা জরুরি, না হলে ভুল হওয়ার চান্স থাকে। আর হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটেগরি একদম আলাদা, একটা ডেটা পয়েন্ট দুটো ক্যাটেগরিতে আসবে না। ও আচ্ছা, তার মানে ডেটাগুলো খুব পরিষ্কারভাবে ভাগ করা থাকে। কিছু কমন উদাহরণ তো আমরা জানি, যেমন ধরুন লিঙ্গ বা ম্যারিটাল স্ট্যাটাস। ডক্টর পাল কি তার লেখায় এরকম কোনো উদাহরণ দিয়েছেন যা একটু অন্যরকম, আমাদের একটু অন্যভাবে ভাবতে সাহায্য করে? হ্যাঁ, উনি কিছু বেশ ইন্টারেস্টিং উদাহরণ দেন। যেমন ধরুন মিউজিকের বিভিন্ন জ্বর, রক পপ ক্লাসিক্যাল, বা ধরুন কোনো বইয়ের বিভিন্ন চরিত্র। এগুলো কিন্তু নমিনাল ডেটা। এমনকি ধরুন রোগের সিম্পটম, উপসর্গ, মাথা ব্যথা জ্বর কাশি, যেখানে আমরা শুধু দেখছি আছে কি নেই, তীব্রতা মাপছি না, সেটাও নমিনাল। এই উদাহরণগুলো আসলে বুঝতে সাহায্য করে যে এই ডেটা আমাদের চারপাশে কতটা ছড়িয়ে আছে। তাই তো, আগে এভাবে ভাবিনি। আচ্ছা, এই ডেটা তো সংখ্যা বা ক্রম দিয়ে মাপা যায় না বললেন, তাহলে এগুলো বিশ্লেষণ করার উপায়টা কি? ডক্টর পাল কি পদ্ধতির কথা বলেছেন এখানে? উনি মূলত দুটো সহজ কিন্তু খুব কাজের পদ্ধতির কথা বলেন। প্রথমটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, খুব সহজ, কোনো ক্যাটেগরিতে কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা গুণে দেখা। ধরুন একদল লোকের পছন্দের পোশাকের ব্র্যান্ডের ডেটা নিলেন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আপনাকে বলে দেবে কোন ব্র্যান্ডটা কতজন পছন্দ করছে। এটা তো ডেটার একটা ওভারঅল ছবি দেয়, বেশ কাজের। আর দ্বিতীয় পদ্ধতিটা? দ্বিতীয়টা হলো মোড খুঁজে বের করা, যে ক্যাটেগরিটা ডেটাসেটে সবচেয়ে বেশি বারে এসেছে। আগের উদাহরণটাই যদি ধরি, যদি দেখা যায় নাইকি ব্র্যান্ডটাই সবচেয়ে বেশি লোক পছন্দ করেছে, তাহলে এই ডেটাসেটের মোড হলো নাইকি। এটা দিয়ে চট করে বোঝা যায় কোনটা পপুলার বা কমন। ওহ আচ্ছা, বেশ সহজ তো পদ্ধতিগুলো। এগুলো ঠিক কোথায় কাজে লাগে? রিয়েল লাইফে এর অ্যাপ্লিকেশন কোথায়? ডক্টর পালের কাজ অনুযায়ী এর প্রয়োগ কিন্তু অনেক জায়গায়। মার্কেট রিসার্চে তো বটেই। ধরুন কাস্টমারদের পছন্দ অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা। স্বাস্থ্যসেবাতে হেলথ কেয়ারে রোগীর তথ্য, যেমন ব্লাড গ্রুপ এ বি ও এবি, বা রোগের ধরন, এগুলো ভাগ করতে খুব কাজে লাগে। সমাজবিজ্ঞানীরাও ব্যবহার করেন মানুষের পেশা ধর্ম বা ধরুন এথনিক আইডেন্টিটি বিশ্লেষণের জন্য। তার মানে যে তথ্যের কোনো নাম্বার বা ক্রম নেই, তাকেও একটা মানে দেওয়ার, একটা কাঠামো দেওয়ার কাজ করে এই নমিনাল ডেটা। এটাই কি এর মূল গুরুত্ব? একদম। এর আসল পাওয়ারটা হলো এই যে নন নিউমেরিক্যাল তথ্য, সেগুলোকে অর্গানাইজ করা আর তার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করা। আমরা অনেক সময় খুব জটিল সংখ্যা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ডক্টর পাল দেখিয়েছেন যে এই বেসিক ক্যাটেগরি থেকেও কত দরকারি জিনিস বোঝা যায়, যা হয়তো অন্য ডেটা থেকে পাওয়া যেতই না। তাহলে পুরো ব্যাপারটা সামারাইজ করলে দাঁড়ায়, নমিনাল ডেটা দেখতে সরল হলেও আসলে দারুণ কাজের একটা টুল, যা ক্রম ছাড়া তথ্যকে সাজাতে আর বুঝতে দারুণভাবে সাহায্য করে। ঠিক তাই। মার্কেট রিসার্চ হোক বা হেলথ কেয়ার বা সোশ্যাল সায়েন্স, এই ডেটা কিন্তু আমাদের চারপাশের প্যাটার্ন চিনতে আর জরুরি সিদ্ধান্ত নিতে বেশ নীরবে সাহায্য করে যাচ্ছে। সত্যি, এটা কিন্তু ভাবনার বিষয়।
আমরা সারা দিন অবচেতন মনে কতবার এরকম ক্যাটেগরি ব্যবহার করি পৃথিবীকে বুঝতে। ভালো খারাপ, সাদা কালো, ঠিক ভুল। একটু যদি ভাবি, এই যে আমরা সবকিছুকে এরকম নির্দিষ্ট খোপে ফেলার চেষ্টা করি, এটা কি সবসময় আমাদের পুরো ছবিটা দেখতে সাহায্য করে, নাকি কখনো কখনো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে একটু সীমাবদ্ধ করে ফেলে? এই প্রশ্নটা না হয় আমাদের ভাবনার জন্য তোলা রইল।